এটা এমন কোনো বিষয় নয় যেটা নিয়ে আলোচনা করতে হবে। কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির সদস্য হওয়াটা খুব সহজ ব্যাপার নয়। তিনি মনে করেছেন অন্ধকারটাই তার জীবনের একমাত্র রাস্তা, তিনি গেছেন অন্ধকারে। তিনি এত অল্প দ্রুত সময়ে রাজ্য কমিটির সদস্য হয়ে গেলেন, তারপরেও বলবেন যে দলে কাজ করতে দেওয়া হয় না। বিধানসভা নির্বাচনের আগে প্রতীক বদল প্রতীকুরের। সিপিআইএম ছেড়ে জোড়াফুল শিবিরে যোগ দিলেন কার্যত যে ডায়মন্ড হারবার কেন্দ্রীয় লোকসভা নির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়েছিলেন প্রতীকুর। আজ তার হাত ধরেই কিন্তু তৃণমূলে যোগদান, দুজনে একসঙ্গে কাজ করার শপথ নিলেন। ইতিমধ্যেই কিন্তু মোহাম্মদ সেলিম বলেছেন সন্তান হারানোর সমান। কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। স্যার, এই যে প্রতীকুরের প্রতীক বদল কিভাবে দেখছেন যে ভোটের মুখে? আদৌ পাত্তা দিন এটাকে। এটা এমন কোনো বিষয় নয় যেটা নিয়ে আলোচনা করতে হবে। সিপিআইএম এর দলের কে একজন অন্য দলে যোগদান করলো, তাতে সিপিআইএম এর যে রাজনৈতিক অবস্থান, তার যে রাজনৈতিক কর্মকাণ্ড, তাতে আদৌ কোনো প্রভাব পড়ে না। আসলে যে সমস্ত রাজনৈতিক দল শুধুমাত্র অর্থ এবং শক্তির জোরে রাজনীতি করার কথা ভাবেন, যাদের একমাত্র আদর্শ হচ্ছে ক্ষমতা থেকে দুর্নীতি করা এবং সমাজকে দুর্নীতি পরায়ণ করে তোলা, তারা এতে উল্লসিত হবেন এবং তাদের পোষিত যে সমস্ত মাধ্যম আছেন তারাও এতে উল্লসিত হবেন, এই নিয়ে খুব হইচই করবেন। আমরা যারা যথাযথই বামপন্থী আদর্শে আস্থা রাখি, আমরা এসব ঘটনাকে আদৌ গুরুত্ব দিই না। আমি তো এটাকে আদৌ গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আমরা চেষ্টা করি শেষ পর্যন্ত একটা মানুষ বিপথে যাবেন, অন্ধকারে চলে যাবেন, তার আগে তাকে বোঝানো যে আলোর পথটা কি, সেই চেষ্টা আমরা করেছি। তিনি মনে করেছেন অন্ধকারটাই তার জীবনের একমাত্র রাস্তা, তিনি গেছেন অন্ধকারে। কালকে দলের তরফে একটি যোগদানের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো যে বহিষ্কার করা হয়েছে তাকে দল থেকে, কিন্তু তিনি তো আগেই পদত্যাগের ইচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন। তিনি পদত্যাগের ইচ্ছা জানাতে পারেন, কিন্তু তার পদত্যাগপত্র তো গৃহীত হয়নি, তাকে বহিষ্কৃত করা হয়েছে। এটা খুব সাধারণ ব্যাপার, এর মধ্যে কোনো রহস্যের কিছু নেই। দল বদলের পর থেকে যে যে ইন্টারভিউ প্রতিকুর দিয়ে চলেছেন তাতে একদম উষ্মা প্রকাশ করেছেন দলের বিরুদ্ধে, বিশেষ করে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে যে দলে কাজ করতে দেওয়া হয় না, আর অনেক অভিযোগ তিনি তুলেছেন যে দলে থাকলে মুখ বন্ধ করে থাকতে হবে। তিনি এত অল্প দ্রুত সময়ে রাজ্য কমিটির সদস্য হয়ে গেলেন, তারপরেও বলবেন যে দলে কাজ করতে দেওয়া হয় না। সুতরাং এগুলো হচ্ছে কিছু কথা তোতা পাখির মতো তিনি শিখেছেন, সেই কথাই তিনি তোতা পাখির মতো আউড়ে যাচ্ছেন। কাজ করতে দেওয়া হয় বলেই তাকে নেতৃত্বে আনা হয়েছে। কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির সদস্য হওয়াটা খুব সহজ ব্যাপার নয়। তিনি সেই সদস্য হওয়ার যে গুরুত্ব, তার যে দায়িত্ব, সেটা পালনে ব্যর্থ হয়েছেন। কেন? তিনি বুঝতে পেরেছেন যে আগামী দিনটা আরো অনেক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হবে, তার থেকে সহজতর জীবন সেটা তিনি গ্রহণ করেছেন। সৃজন ভট্টাচার্যকে দিল্লির দায়িত্ব দিয়ে সাইড পোস্টিং করা হয়েছে, তাকে এখানে কাজ করতে দেওয়া হবে না। এই সমস্ত পাগলের প্রলাপ, জানেন, এইসব কথা নিয়ে আলোচনা করে না আমার মনে হয় আমি আমার সময় নষ্ট করছি। একজনকে রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্বে যদি দেওয়া হয় তাকে সাইড পোস্টিং, আসলে ওর মাথায় হতে ছিল পোস্টিং মানে কিছু অর্থাগম, যেটা উনি ওর প্রিয়তম বন্ধু যাকে এখন বলছেন তার কাছ থেকে পেয়েছেন বলে আমার আশঙ্কা।